ভোটার লিস্টে আপনার নাম উঠে গেছে, আপনি ভোটও দিয়ে দিয়েছেন, তা সত্ত্বেও আপনার নাম ডিলিট হতে পারে। এটা কি জানেন আপনি? আমরা ভোট দিয়ে দেওয়ার পরে আমরা হয়তো নিশ্চিন্ত আছি যে আমাদের নাম উঠে গেছে, আমাদের আর কোনো টেনশন নেই, যেহেতু আমাদের নাম উঠে গেছে। একটি চাঞ্চল্যকর খবর সামনে আসছে। ফরাক্কা বিধানসভার 51 নম্বর পার্টের আধু আবুতের কামরুল শেখ, বাসির শেখ এবং নাজমুল শেখ, এদের হেয়ারিং এর জন্য নোটিশ এসেছিল। যখন ফার্স্ট হেয়ারিং হয়েছিল, তারা হেয়ারিং এ গিয়েছিল। তাদের 2002 এর লিস্টে নাম ছিল। তার বাবা মুদ্দিন শেখ এবং মাতা সাবেরা বিবি 2002 এর নাম ছিল, এবং তারা 2002 এর ম্যাপিং দেখিয়ে তারা কিন্তু হেয়ারিং করেছে। তারপরে তাদের নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যায়। তাদের কাছে ভোটার স্লিপও রয়েছে, এবং ভোটার স্লিপ নিয়ে তারা ভোটও দিয়েছে ভোট কেন্দ্রে গিয়ে আর কি। এইবার ভোট দেওয়া হয়ে গেল। এখন কারেন্ট যে খবর, যে তাদের নাম 3 জনের নাম ডিলিট করা হয়েছে। কার কার নাম ডিলিট হয়েছে? কামরুল শেখ, বাসির শেখ এবং নাজমুল শেখ। এইবার আপনারা বলুন, আপনি কিভাবে নিশ্চয়তার সঙ্গে বাড়িতে বসে থাকবেন যে আপনার নাম ভোটার লিস্টে উঠে গেছে, আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না? আসলে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে কি চায়? সাধারণ মানুষ কি সারা দিন রাত এই 24 ঘন্টা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে? তারা কাজকাম করবে না? সাধারণ মানুষ দুটো রুজির জন্যই 24 ঘন্টা মেহনত করে, এবং প্রত্যেকটা দিন যুদ্ধের থেকে কম নয়। দিনে কামাই, দিনে খাই, এবং এই সমস্ত সাধারণ মানুষকে এত হয়রানি করা হচ্ছে, এটা মোটেও কিন্তু ঠিক নয়। তো এখন এই পরিবারটা বর্তমানে কি করবে? আমাদের তো অ্যাপিল করার সময় ছিল 15 দিন, তাই না? তো ইলেকশন কমিশনকে এর জবাব কিন্তু দিতে হবে। আমরা বুঝতে পারছি না আসলে ইলেকশন কমিশন কি চাই। আমি আবারও খুব দুঃখের সঙ্গে জিজ্ঞেস করছি ইলেকশন কমিশনকে, আপনি কি চান?